চকলেট দিয়েছে আর কিছু দেয়নি, আমার ভালোবাসে ঘর। আর এই যে আমার বরের জন্য। বলো কেমন লাগছে খেতে? ভালোই হয়েছে। শুধু ভালোই হয়েছে। নমস্কার বন্ধুরা, গুড আমি চলে আসছি রান্নার দিকে। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল, তো সেই উপলক্ষে কিন্তু আজকে নিরামিষ রান্নাই হবে। আর আমি তো সকাল থেকেই উপোস করে আছি, কারণ আমি সন্ধ্যেবেলায় লক্ষ্মী পুজো করব। তো এইদিকে দেখো আমার বর আজকে পনির নিয়ে আসছে, তো আজকে পনির রান্না করব ভাবছি। তো নিরামিষ যেহেতু রান্না করব, তো শাহী পনির রান্না করব। তো তার জন্য দেখো এবার আমি পনিরগুলোকে ভাজতে তুলে দিয়েছি। পনির ভাজার আগে আমি পনিরটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি ভেজে নিচ্ছি। বেশি করে একবারে দেব না, অল্প অল্প করে দিয়েই ভেজে নেব। বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে আমি একটা নর্মাল জলের মধ্যে দিয়ে দেব। মানে ভাজা পনির যদি জলের মধ্যে দেওয়া যায় তাহলে পনিরগুলো খুব সফট হয়। 5-7 মিনিটের জন্য আমি জলের মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু আমি তুলে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু শাহী পনির রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজকে শুধু শাহী পনির রান্না করিনি, কিন্তু শাহী পনির কি দিয়ে খাবো সেটাও রান্না করেছি, বাসন্তী পোলাও। তো দেখো পোলাও রান্না করার জন্য আমি গরম জলটাও করে নিয়েছি, আর পোলাওটাও প্রায় হয়েই এসেছে। তো এবার আমি এর মধ্যে একটু শাহী গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, গরম গরম বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। কিন্তু আজকে যেহেতু আমার উপোস, তাই আমি আর এইদিকে ধ্যান দেইনি। আর এই দিকে দেখো রয়েছে বন্ধুরা শাহী পনির। জাস্ট দেখতেই অসাধারণ লাগছে। জানি না খেতে কেমন হবে, কারণ আজকে আমি কিচ্ছু টেস্ট করিনি, কিচ্ছু টেস্ট করে দেখিনি, নুন ঝাল কোনটায় কি হয়েছে না হয়েছে। তো দেখি এবার আমার বরের রিয়াকশনটা কি হয়। এটা কি বানিয়েছ? শাহী পনির। পনির খাও? না, আমি পনির খাই না, ভালো লাগে না আমার। এই দেখো বন্ধুরা, এই যে আজকে আমার বড়বাবুকে খেতে দিয়েছি। বড়বাবুর অ্যানিভার্সারি, আমার কোনো অ্যানিভার্সারি নেই। আমি সারাদিন থেকে না খেয়ে আছি, দেখতে পাচ্ছ? বলো কেমন লাগছে খেতে? ভালোই হয়েছে। শুধু ভালোই হয়েছে? সেরা শাহী পনিরটা মানে কি বলার মতো না। এত বাজে যে বলার মতো নয় পনিরটা? তুমি বালিয়া বলে কি বলার মতো থাকে না? বলো, ভালো করে বলো। ভালোই হয়েছে, মুখ থেকে কোনো ভাষা বেরোবে না। মা এত ভালো যে মুখ থেকে ভাষা বেরোচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, ও খেয়ে নেক, ঠিক আছে। আর আমার তো আজকে উপোস, আমি তো খাবো না কিছু, কারণ পুজো করব রাতে। তো চলো আবার পরে তোমাদের সামনে আসবো। বন্ধুরা দেখো, এই যে আমার বড় ওই পাশ থেকে ক্যামেরা করছে, আর আমার ফোনটা এই পাশে দেখো রয়েছে, ঠিক আছে, স্ট্যান্ডে বসানো। এখন আমাদের ভিডিও হচ্ছে। এবার আমার বর দেখো আমার জন্য গিফট নিয়ে আসছে, আর এই দিকে দেখো আমার বরের জন্য সারপ্রাইজ গিফট। এটা দেখো আমার জন্য চকলেট। আমাদের দাদা চকলেট দিয়েছে আর কিছু দেয়নি, আমার ভালোবাসে ঘর। আর এই যে আমার বরের জন্য একটা গিফট। তোমাদেরকে আগে বলেছিলাম না একটা ভিডিওতে যে এটা আমার বরের গিফট অ্যানিভার্সারি,
তো এটা হলো গিফট, আমাদেরকে তো দেখাইনি আর আমার বড় জানে না। তো এই যে এটা হলো সেই গিফট। তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, স্পেশালি আমার জন্য গিফট। এটা প্রতিদিন যাতে ঝগড়া করে তার জন্য গিফটটা দিয়েছে। স্পেশালি এটা তোমার জন্য অর্ডার দিয়ে বানানো। বাবা বাড়িতে গিফট প্যাক করেছে। গিফট প্যাক বাড়িতে করি, হ্যাঁ এটা অর্ডার দিয়ে পুরো বানানো। ওই যে এক ট্রেন যাচ্ছে, কাকিটা দাও না। দেখো বারবার কি টান লসিং করছে। আজকে টেপ খুলে খুলে দিন চলে যাবে। একটা হয়তো একটা ঘরে টাঙানোর একটা ফ্রেম কিনেছে। দেখ কি কিনেছি। ওরে বাবা, কাকিরি প্যাকিং করিয়েছে। প্যাকিং এগুলো করাই ছিল, আমি তাড়াতাড়ি করাবো। ছবিগুলো আমার দাদু এসে লাগিয়ে দিয়ে গেছে। কোন ছবি? এগুলো তো ওরাই লাগিয়েছে, ওটাই তো অর্ডার করেছি। ভালো করে দেখো, এই দেখো এটা হলো গিফট, আমাদের পুরো স্মৃতি। তাহলে ওগুলো কি আমি লিখেছি বলো? লেখাটা ফ্লিপকার্টে কি এরকম করে দিয়ে যাবে? হ্যাঁ, ছবিগুলো কিন্তু কে দিল? ছবিগুলো আমি দিয়েছি হোয়াটসঅ্যাপে। কাকে দিয়েছে? যার এটা যে বানিয়েছে তাকে। কেমন হয়েছে? নাও ভালো করে সোজা হয়ে বসো, বসতেও পারে না। দেখ একটু এদিকে নাও। গিফটটা পেয়ে আমার বর রীতিমতো টেনশনে পড়ে গেছে যে কোথা থেকে পেলাম আমি, ফ্লিপকার্ট আমাকে কি করে দিল, আমার ছবিগুলো কোথায় পেলো। ভালো লাগছে। কোন ছবিটা? সব ভালো লাগছে, তুমি জানো না। এইবারে যে ছবিটা তুললাম ওই ছবিটা দিতে হচ্ছে। ওটা তো একটা আছে, যেগুলো নেই সেগুলোই তো দিয়েছি। বন্ধুরা, এবছর আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। তো আমরা ভেবেছিলাম এই 5 বছরটা অন্যরকমভাবে সেলিব্রেট করব। কিন্তু আজকে যেহেতু লক্ষ্মী পুজো ছিল তাই আর কিচ্ছু করা হয়নি। আর অন্য সবার মতো বা অন্য সব বছরের মতো কিন্তু এবার আর অ্যানিভার্সারিটা সেইভাবে পালন করা হয়নি। একদম অন্যরকমভাবে আজকে অ্যানিভার্সারিটা কাটলো সারাদিন না খেয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই আশীর্বাদ করবে আমরা দুজন দুজনের পাশে যেন সারা জীবন এভাবেই থাকতে পারি এবং এভাবেই যেন দুজনে সব সময় হাসি খুশি থাকতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।